ভিডিও পোস্ট করলেই ভিউজ নেই, কমেন্ট মাত্র ৫টা ১০টা। তাদের জন্য আজকে এই ভিডিওটা। ভিডিওর একদম ভিউজ নেই। তো ভিডিওর ভিউজ কি করে বাড়বে এবং আমরা যে ভিডিওটা পোস্ট করছি তার সঠিক নিয়ম কি? অনেকেই বলে দিদিভাই আমার পেজটা একটু চেক করবেন। পেজ চেক করতে গিয়ে দেখি যে ভিডিও ঠিক করে পোস্ট নেই। কোথাও হ্যাশট্যাগ আছে, কোথাও ক্যাপশন আছে, কোথাও নেই। এরকমই পোস্ট করে দিয়েছি। এই ভিডিও, এই ফটো কোনোদিন কিন্তু ভাইরাল তো দূরের কথা মানুষের কাছে সাজেস্ট হবে না। তো চলুন আজকে জেনে নেব যে ভিডিও পোস্ট যে করছি তার টাইটেল, ডেসক্রিপশন এবং হ্যাশট্যাগ এই নিয়ে আজকে কথা বলবো। তো স্ক্রিনের দিকে লক্ষ্য রাখা যাক, যারা এখনো পর্যন্ত ফলো করেনি অবশ্যই ফলো করে নেবেন, কারণ নতুন নতুন সঠিক ফেসবুকের তথ্যগুলো আপনি এই পেজে পেয়ে যাবেন। তো চলুন দেখে নিই। চলে এলাম আমি স্ক্রিনে চলে এসে আমরা সব সময় ভিডিও পোস্ট করব এই যে এই অপশানে প্লাস আইকনে পোস্ট করব। এই যে দেখুন এখানে আমি প্লাস আইকনে চলে যাব। প্লাস আইকনে চলে গিয়ে আমি কিন্তু সব সময় মনে রাখবেন, আপনার যদি 90 সেকেন্ডের ওপরে ভিডিও হয় তাহলে আপনি এই পোস্ট থেকে পোস্ট করবেন। আপনার যদি 90 সেকেন্ডের নিচে ভিডিও হয় তাহলে কিন্তু এই রিলস থেকে পোস্ট করবেন, এটা ভীষণ জরুরি। এবার পোস্টে টাচ করব। পোস্টে টাচ করার পর ধরুন আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নেব। এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নিলাম। ভিডিও নিয়ে নেক্সট করে দিলাম। নেক্সট করার পর এই যে এটা হচ্ছে আমাদের মেন, এই জায়গাটা হচ্ছে আমাদের মেন। এটা যদি আপনি ঠিকঠাক ফুলফিল না করেন মানুষের কাছে আপনার ভিডিওটা পৌঁছাবে না। তো সেই জন্য টাইটেল লিখবো। টাইটেল কি লিখবো? আপনি যদি ভিডিওর ওপরে কিছু টাইটেল দেন, ধরুন এই যে ভিডিওটা পোস্ট করছি, ভিডিওটার ওপরে যদি আমি একটা টাইটেল লিখি, এই জায়গায় যদি আমি একটা টাইটেল লিখি যে ফেসবুকে ভাইরাল হবেন কি করে, ধরুন আমি একটা টাইটেল লিখেছি, তো সেই টাইটেলটা কিন্তু এইখানে দিতে হবে। অ্যাড টাইটেল আর ডেসক্রাইব মানে কি? অ্যাড টাইটেল মানে আপনি ছোট করে একটা টাইটেল দেবেন যেটা সম্পর্কে কথাটা বলেছেন। ধরুন আমি লিখেছি ফেসবুক সম্পর্কে, যে ফেসবুকে ভিডিও ভাইরাল হবে কি করে। তো এখানেও আপনি এই ডেসক্রাইবের সেই কথাটাই লিখবেন যে বিষয় নিয়ে আপনি আলোচনা করবেন, যে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সঠিক নিয়ম কি, বা ভিডিও ভাইরাল হবে এমন কিছু টিপস আজকে জেনে নিন। এরকম ধরনের ভিডিও রিলেটেড ডেসক্রাইব দেবেন। যার সম্পর্কে বলছেন সেটা এখানে লিখবেন এবং কি কি বিষয় আলোচনা করছেন সেটা কিন্তু এখানে লিখবেন। তো এই হচ্ছে অ্যাড টাইটেল এবং ডেসক্রাইব। তারপরে মনে রাখবেন এখানে কিন্তু 5টার বেশি হ্যাশট্যাগ ইউজ করবেন না। ভিডিও রিলেটেড 5টা হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাশট্যাগ ইউজ করলে কি হবে, আপনার ভিডিওটা মানুষ যারা মানে ফেসবুক ফলোয়ার, যেমন ধরুন আমি ফলোয়ার দিলাম। এবার এখানে যেহেতু ফেসবুক সম্পর্কে আমি কথা বলেছি, তাহলে এখানে আমি লিখব ফেসবুক রিলস ভাইরাল, এখানে আমি এরকমভাবে লিখলাম। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা হ্যাশট্যাগ ভিডিও রিলেটেড দেবেন। তো ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দেওয়ার পর পরের আলোচনাগুলো আমি পরে করব। এই পর্যন্তই আজকের এই ভিডিওটা। শুধুমাত্র আপনারা আজকে এইটা শিখুন যে টাইটেল দেব, যেটা আমি ভিডিওর ওপরে টাইটেল লিখছি সেটাই কিন্তু আমি এখানে দেব। আর এখানে কি দেব, কি আলোচনা করব, ধরুন আমি কিছু টিপস বা কিছু সাজেশন দেব, তখন কিন্তু আমি ডেসক্রাইবে লিখব যে ফেসবুকে ভিডিও ভাইরাল করার কিছু টিপস শেয়ার করলাম বা কিছু টিপস জেনে নিন, এইরকমভাবে ভিডিওটা লিখব। তো এই হচ্ছে ভিডিও। আশা করছি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারলেন এবং কিছু শিখতে পারলেন যে আমাদেরকে অবশ্যই শুধুমাত্র শেয়ারে টাচ করে শেয়ার করে দিলেই হবে না, আমাদেরকে এখানে একটা টাইটেল দিতে হবে ভিডিওর ওপরে, এখানে একটা টাইটেল দিতে হবে, আর এখানে ডেসক্রাইব লিখতে হবে এবং 5টা হ্যাশট্যাগ দিতে হবে। এখানে ডেসক্রাইব লিখতে হবে এবং 5টা হ্যাশট্যাগ দিতে হবে। তো আশা করি ভিডিওটা অনেক উপকার হলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর কারা কারা হ্যাশট্যাগ ক্যাপশন এবং টাইটেল সঠিক নিয়ম করে পোস্ট করেন সেটাও কমেন্ট করে জানাবেন। তো চলুন টাটা।